নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য আজ উঠে এসেছে এক বিশাল বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেননা আপনারা যারা অষ্টম বেতন কমিশন অর্থাৎ 8 পে কমিশন এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা এবং পেনশন নিয়ে সামনে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সেটা কি? সেটা হচ্ছে 2026 সালের জুলাই মাস থেকে কিন্তু আপনাদের ডিএ কতটা বাড়তে চলেছে, আপনাদের বেসিক পে এবং পেনশনে ঠিক কত টাকা অতিরিক্ত ঢুকবে। তো বন্ধুরা, আপনাদের জন্য দারুণ সুখবর, সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। তাছাড়া তো বন্ধুরা, আপনাদের জন্য দারুণ সুখবর, কারণ এপ্রিল মাসের অল ইন্ডিয়া সিপিআই আইডব্লিউ ডেটা বা পরিসংখ্যান ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর আজ আমি কোনো হাওয়াই কথা বলবো না, একদম অফিসিয়াল ডেটা আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরবো এবং পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই দেখতে থাকুন, কারণ এই ভিডিওর তথ্যগুলো আপনাদের সরাসরি আর্থিক উপকারের সাথে জড়িত। চলুন বন্ধুরা, আর দেরি না করে সরাসরি আমরা স্ক্রিনের দিকে নজর রাখি। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আজকে সবচেয়ে বড় হেডলাইন যে ডিএ হাইক 2026, জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি প্রকাশিত হলো এপ্রিলের সিপিআই আইডব্লিউ ডেটা। এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে ডিএ হাইক 2026 কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে এপ্রিল 2026 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স বা সিপিআই আইডব্লিউ বা অখিল ভারতীয় শিল্প শ্রমিক ভোক্তা মূল্য সূচকের ডেটা। এই নতুন পরিসংখ্যানের ভিত্তিতে আশা করা হচ্ছে যে আগামী জুলাই 2026 থেকে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ, ঠিক আছে, এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর, ঠিক আছে, 3% পর্যন্ত বৃদ্ধি পেয়ে 63% পৌঁছতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অর্থাৎ পুরো বিষয়টা যাতে আপনারা সহজে বুঝতে পারেন, তাই চলুন এক নজরে মূল পয়েন্টগুলো দেখে নেওয়া যাক। দেখুন, আপনার এই লেখাগুলোর সাথে মিলিয়ে নিন। এক হচ্ছে, প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে এপ্রিল 2026 সিপিআই আইডব্লিউ সূচক 0.8 পয়েন্ট বেড়ে 149.9 হয়েছে। আর দ্বিতীয় পয়েন্টে যেটা হচ্ছে, জুলাই 2026 থেকে মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি পেয়ে 63% হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তৃতীয় পয়েন্টে যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই বৃদ্ধি 1,20,00,000 কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের সরাসরি উপকৃত করবে। আর এবং চতুর্থ পয়েন্টে পরিষ্কার বলা আছে যে মে এবং জুন মাসের পরিসংখ্যানের ওপর চূড়ান্ত ডিএ হার নির্ভর করছে। তো বন্ধুরা, এবার আসুন বিস্তারিত পরিসংখ্যানে। এপ্রিলের সিপিআই আইডব্লিউ পরিসংখ্যানে কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ভারত সরকারের শ্রম ব্যুরো গত 29 মে 2026 তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এপ্রিল মাসের পরিসংখ্যান প্রকাশ করেছে। এর মূল বিষয়গুলো হলো, সেটা হচ্ছে এপ্রিল 2026 সিপিআই আইডব্লিউ সূচক 0.8 পয়েন্টে বৃদ্ধি পেয়ে 149.9 পয়েন্টে দাঁড়িয়েছে। আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে গত বছরের এপ্রিল মাসের 2.94%, ঠিক আছে, তুলনায় এই বছর এপ্রিল মাসে বার্ষিক মুদ্রাস্ফীতির হার ছিল 4.46%। আর এর কারণ হিসেবে বলা হয়েছে যে খাদ্যদ্রব্য, জ্বালানি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলেই সূচকে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা, ঠিক আছে। তাছাড়া এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন, তাই না? সেটা হচ্ছে জুলাই 2026 সম্ভাব্য ডিএ বৃদ্ধির হিসেবটা ঠিক কেমন দাঁড়াচ্ছে। দেখুন, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, তাই না, যা জানুয়ারি 2026 থেকে কার্যকর হয়েছিল। হিসেবটা একটু ভালো করে বুঝুন স্ক্রিনে থেকে। দেখুন, স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন, এক হচ্ছে যে এপ্রিল মাসের সূচক অনুযায়ী গত 12 মাসের গড় ভিত্তিতে ডিএ এর গণনা ইতিমধ্যেই 62.54% এ পৌঁছেছে, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে, যদি আগামী 2 মাস অর্থাৎ মে এবং জুন সিপিআই আইডব্লিউ সূচক স্থির থাকে বা সামান্য বৃদ্ধি পায়, তবে ডিএ গণনার চূড়ান্ত পরিসংখ্যান 63.72% এর কাছাকাছি পৌঁছাবে, ঠিক আছে। আর 3 হচ্ছে, সবশেষে যেটা দাঁড়াচ্ছে যে দশমিকের পরের সংখ্যা বাদ দিলে জুলাই 2026 থেকে কর্মীদের প্রাপ্য ডিএ 63% হবে বলে মনে করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 63% হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বর্তমান বেতনের ওপর সরাসরি 3% বৃদ্ধি। মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে খুশির খবর, তাই না? তাছাড়া এবার এই 3% ডিএ বৃদ্ধি পেলে আপনাদের পকেটে ঠিক কত টাকা আসবে, চলুন চার্ট থেকে বুঝে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বেতন এবং পেনশনে এর সম্ভাব্য প্রভাব। এই 3% ডিএ বৃদ্ধি পেলে কর্মীদের বেতনে কি ধরনের প্রভাব পড়বে তার একটি সংক্ষিপ্ত হিসেব নিচে দেওয়া হলো। যাদের বেসিক পে অর্থাৎ 18,000 টাকা, তারা বর্তমানে 60% হারে ডিএ পান অর্থাৎ 10,800 টাকা, ঠিক আছে। এটা সম্ভাব্য 63% হলে দাঁড়াবে 11,340 টাকায়, অর্থাৎ প্রতি মাসে সম্ভাব্য বৃদ্ধি 540 টাকা। মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে খুশির খবর, ঠিক না? 540 টাকা বৃদ্ধি পাচ্ছে। আর এবার চলে আসে যে যাদের বেসিক পে 25,500 টাকা, তাদের বর্তমান ডিএ 15,300 টাকা বেড়ে হবে 16,065 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অর্থাৎ মাসে বাড়বে 765 টাকা। আপনারা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন। এবার চলে আসি তারপরেরটা, সেটা হচ্ছে যাদের বেসিক পে 35,400 টাকা, তাদের বর্তমান ডিএ 21,240 টাকা থেকে বেড়ে হবে 22,302 টাকা।
ঠিক আছে, অর্থাৎ মাসে বাড়বে 1062 টাকা। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 1062 টাকা কিন্তু বাড়তে চলেছে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া তারপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর যাদের বেসিক পে 44,900 টাকা তাদের বর্তমান ডিএ 26,940 টাকা, ঠিক আছে, থেকে বেড়ে হবে প্রায় 28,287 টাকা, অর্থাৎ মাসে সোজা 1347 টাকা বৃদ্ধি। ঠিক আছে, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক আছে, আপনাদের কি এতটাই পরিমাণের টাকা বৃদ্ধি হতে চলেছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন, এবং এটা কিন্তু বিভিন্ন নিউজ মাধ্যম থেকে আসা খবর নয়, আপনাদের কাছে প্রোভাইড করা হচ্ছে, আপনারা স্ক্রিনে সেটাই দেখছেন। ঠিক আছে, চলুন। তাছাড়া শুধু কর্মরত কর্মীরা নন, ঠিক আছে, অবসর প্রাপ্তদের জন্য কিন্তু রয়েছে সুখবর। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, স্ক্রিনে দেখুন পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর নিয়ে কি বলা হচ্ছে দেখুন। শুধুমাত্র কর্মরত কর্মীরাই নন, ঠিক আছে, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও কিন্তু এই বৃদ্ধির সমান সুবিধা পাবেন। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ন্যূনতম যাদের 9,000 টাকা বেসিক পেনশন পাওয়া একজন অবসরপ্রাপ্ত কর্মী বর্তমান 60% হারে 5,400 টাকা ডিআর পান। এটি 63% যদি হয়ে যায় তাহলে তিনি পাবেন 5,670 টাকা, অর্থাৎ মাসিক 270 টাকা, এবং 6 মাসে মোট 1,620 টাকা কিন্তু অতিরিক্ত পাবেন। মানে বুঝতে পারছেন তো কতটা পরিমাণে বাড়তে চলেছে। 1,620 টাকা কিছুটা তো বাড়ছে, কমার চেয়ে ভালো বা স্থির থাকার চেয়ে ভালো বাড়া ভালো, তাই না? আপনাদের এই পরিমাণ কিন্তু বাড়তে চলেছে, মানে বুঝতে পারছেন কতটা খুশির খবর। তাছাড়া এর ঠিক নিচের দিকে যে কথাটা লেখা আছে সেটা সবচেয়ে স্বস্তিদায়ক, সেটা হচ্ছে অষ্টম বেতন কমিশনের অপেক্ষার মাঝেই কিন্তু স্বস্তি। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বর্তমানে অষ্টম বেতন কমিশনের খসড়া তৈরির কাজ নিয়ে তুমুল আলোচনা চলছে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন। তাছাড়া আপনারা জানেন যে ষষ্ঠ বেতন কমিশন কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যে চলছে, তাই না? এটা যদি সপ্তম বেতন কমিশন হয়, ঠিক আছে, তাহলে আমাদের তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আমাদের কি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছিলেন যে আমাদের সরকার আসার পর কেন্দ্রীয় হারে ডিএ পাবেন আপনারা, তাই না? অর্থাৎ 45 দিনের মধ্যে আপনারা পাবেন সপ্তম বেতন কমিশনের কিন্তু বেতন। তাছাড়া তিনি এটাও জানিয়েছিলেন একটা মিডিয়াতে, সেটা হচ্ছে কি যে পরবর্তীকালে যদি এটা অষ্টম বেতন কমিশন যদি লাগু কেন্দ্রে যদি লাগু হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদেরও কিন্তু অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেই কিন্তু আপনাদের টাকা প্রোভাইড করা হবে। মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে খুশির খবর, তাই না? এছাড়াও যদি আপনাদের এটা নিয়ে কোনো মতামত থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে খোলা আছে, অবশ্যই জানাবেন, আর আমি যথাযথ চেষ্টা করবো যে আপনাদের কমেন্টটা পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চলুন এরপরের অংশে চলে আসি। এমন অবস্থায় মূল্যবৃদ্ধির মোকাবিলা করতে এই সম্ভাব্য 3% ডিএ বৃদ্ধি প্রায় 1,20,00,000 কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় আর্থিক স্বস্তির খবর। সেটাও কিন্তু আমাদের রাজ্য সরকারও লাগু হতে পারে, সেটাই কিন্তু আমাদের এখন চোখ রয়েছে এবং সেটাই দেখার বিষয়। তাছাড়া ভিডিও শেষে এসে কর্মচারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে এই আপডেটে, চলুন দেখে নিই। দেখুন, প্রথমত অপেক্ষা করুন, মে এবং জুন মাসের পরিসংখ্যান আসার পরেই কিন্তু চূড়ান্ত হার নির্ধারণ হবে, এখনই কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন না। তো বন্ধুরা, এই ছিল জুলাই 2026-এর মহার্ঘ ভাতা এবং অষ্টম বেতন কমিশন সংক্রান্ত আজকে সবচেয়ে বড় এবং বিস্তারিত আপডেট। আশা করি স্ক্রিনের ডেটাগুলো আপনাদের সমস্ত কনফিউশন দূর করেছে, তাই না? আপনাদের বেসিক পে কত এবং এই 3% বৃদ্ধিতে আপনাদের কত টাকা লাভ হচ্ছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আমি সেটা জেনে অবশ্যই কিন্তু আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে ভুলবেন না, ঠিক আছে? এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত কর্মচারী পেনশনভোগীদের বন্ধুদের সাথে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।